বছরের শেষ দিনটা কোনো রকম ভাবে বাড়িতে কাটাবো বলে ছুটি ম্যানেজ করে বাড়ি চলে গেছিলাম। আর এই যে ট্রেনটা দেখছো, এইটা হচ্ছে বাঁকুড়া থেকে মশাগ্রাম যাওয়ার যে ট্রেনটা, সেই ট্রেনটা। আর এই ট্রেনটাতে উঠলে কিছু চেনা পরিচিত মানুষের সঙ্গে দেখা তো হয়েই যায়। তারপর নেমে পড়লাম আমাদের স্টেশনে, আর তারপর সোজা চলে গেলাম বাড়ি। তারপর বাড়িতে গল্প গাছা করার পর রাত্রেবেলা মায়ের হাতের খিচুড়ি আর জেঠিমার হাতের মাংস, এর স্বাদ কিন্তু কোনো কিছুর সঙ্গেই মানে ম্যাচ করবে না। তারপর আমাদের হ্যাপি নিউ ইয়ার বলার সেই মোমেন্টটা রাত্রেবেলা। সকালবেলা উঠে বুনুর কিছু প্রজেক্ট ছিল, যার জন্য আমি ল্যাপটপটা নিয়ে গেছিলাম আর সেই সব কাজই করছিলাম। তার কারণ হচ্ছে যে কিছুক্ষণ পরে আবার আমাকে বেরোতে হবে, আর আজকে আমি বোলপুর ফিরে যাব। আর এইটা একটা বোনের একজন বান্ধবী আছে, সে বানায় এগুলো, কাছে অর্ডার দিয়েছিলাম। আর যাওয়ার আগে বছরের প্রথম দিনে বড়দের আশীর্বাদ নিয়ে এরপর আমি বেরিয়ে যাব বোলপুর যাওয়ার জন্য। কারণ বোলপুরে আমার সন্ধেবেলায় আরেক জায়গায় যাওয়ার আছে, যেটা তোমরা অলরেডি আগের ভিডিওতে আশা করি দেখে নিয়েছো। আর এরপর দাদা আমাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দেয়, আর তারপর সেখান থেকে আমি সোজা চলে যাই দুর্গাপুর। দুর্গাপুর থেকে বোলপুর। তোমরা অনেকে আমাকে বলেছো যে তুমি শান্তিনিকেতনে যাও, অনেকক্ষণ টাইম লাগে নিশ্চয়ই, কিভাবে যাও, প্রচুর লাগে। আমরা তো সেরকম ভাবে যাবো করে যাওয়া হয়ে ওঠে না। তো ভেবেছি যে তোমাদেরকে একদিন আমি দেখাবো যে বোলপুর আসা কতটা সহজ, আর তোমরা কিভাবে টুকটুক করে দুটো বাস চেঞ্জ করে বোলপুর চলে আসতে পারবে। হ্যাঁ, টাইম কিছুক্ষণ লাগবে, তো কানে ইয়ারফোন নিয়ে নিলে খুব একটা প্রবলেম হবে না। দুর্গাপুর ব্যারেজের পাশে এই মহাকালের যে একটা মানে মূর্তি বানানো আছে মন্দিরের ওপর, এটা আমার তো দারুণ লাগে। তারপর বাসটা পানাগড় হয়ে সোজা চলে এলো ইরাম বাজার হয়ে বোলপুর। আর এই ফুলগুলো কিনলাম। ফুলগুলো কিনে আমি কি করেছি সেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।